আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি শিবগঞ্জ উপজেলার কনসার্টে আছি, আর যেখানে আমবাজার এবং বাংলাদেশের সর্ববৃহৎ আমবাজার। আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিমোড়, যেই ট্রাফিক পুলিশ সেন্টার। তো আমি আপনাদেরকে রাতের বেলা দেখিয়েছিলাম এই সেই শান্তিমোড়, যেটি চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভার ভিতরে পড়ে এবং এটা 4 রাস্তা বিশিষ্ট একটি জায়গা। তো এই শান্তিমোড় থেকে আমি এখন কনসার্ট যাব, যেটা শিবগঞ্জ উপজেলার ভিতরে পড়ে, এবং সেখানে যে আমি চেষ্টা করব চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু অথেন্টিক ইনফরমেশন এবং কিছু প্রত্নতান্ত্রিক নিদর্শন আপনাদেরকে দেখানোর। তো আমি এখন এখান থেকে রওনা দেব শিবগঞ্জ উপজেলার যেই কনসার্ট নামে যে জায়গাটা, সেখানে যাব এবং সেখানে যে কিছু তথ্য এবং ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। তো আমি আরেকবার আপনাদেরকে দিনের বেলা দেখাচ্ছি, এটি কিন্তু শান্তিমোড় কিংবা পৌরসভার ভিতরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভার ভিতরে শান্তিমোড় 4 রাস্তা মোড় নামে পরিচিত। ইউ ক্যান সি আমি অন সিএনজি and I'm gonna pass the district of Chapainabganj and the sub-district of Shibganj Upazila, which is in Bengali language, and there is one place name is Concert. So I'm gonna present everything which is happened on there and the historic moment of Bangladesh. So let's see. It's a CNG. You can see so many passengers inside of there, and yeah, I'm going there. Let's see, hope for the best. আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি শিবগঞ্জ উপজেলার, যেটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত, এবং সেই শিবগঞ্জ উপজেলার কনসার্ট নামের একটি এলাকায় আমি দাঁড়িয়ে আছি। এবং এখানে কিছু পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছি, কিছু পুরনো বাড়ি দেখতে পাচ্ছি, যেই বাড়িগুলো বাংলাদেশের গোরাজ্যের সময়কালে নির্মাণ করা হয়। তো আমি চেষ্টা করব সেই বাড়িগুলোর কিছু আর্কিটেকচার আপনাদেরকে দেখানোর, হুইচ ইজ লাইক প্রত্নতান্ত্রিক যে নিদর্শন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই সেই বাড়িগুলো। তো এখানে একটি গেট আছে, এই গেটটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি তো এর ভিতরে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেই প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখতে পাচ্ছেন, সেই গোরাজ্যের সময় কিন্তু এই জায়গাগুলো নির্মাণ করা হয়। এবং এই যে এখন এই হচ্ছে বর্তমান অবস্থা, এবং অনেকেই এখানে বাস করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন সেই সুলতানি আমলে এই বিল্ডিংগুলো নির্মাণ করা হয়, যেটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কনসার্টে প্রফেসর পাড়া, বর্তমান প্রফেসর পাড়া, সেই জায়গাতেই কিন্তু এই বাড়িগুলো হচ্ছে অবস্থিত। দেখতে পাচ্ছেন সেই গোরাজ্যের সময় কিন্তু এই বাড়িগুলো নির্মাণ করা হয়। তো আপনারা দেখতে পারলেন হুইচ ইজ সো ওল্ড আর্কিটেক্টস, এবং আমি চেষ্টা করছি আরও কিছু আপনাদেরকে দেখানোর। এই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, দ্যাটস অল আর্কিটেক্টস বাই দ্য ওল্ড পিরিয়ড। সো দিস সাইড আর কমপ্লিটলি সো ওল্ড। এই যে দেখতে পাচ্ছেন আমি গোরাজ্যের সময় সেই গেটটির কাছে দাঁড়িয়ে আছি, এই ঐতিহাসিক গেট। যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ম্যানুফ্যাকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল সেই তৎকালীন আমলে। এবং একটা সময় গোরাজ্যের সময় বলতে সম্ভবত আমরা 1400 থেকে 1600 শতাব্দী, সেই সুলতানি আমল, এখানে মুসলমান ধর্ম এবং হিন্দু ধর্মের একটা সহিংসতা ছিল, সেই সময় কিন্তু এই জায়গাগুলো কিন্তু নির্মাণ করা হয়। তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই হচ্ছে সেই আমলের নির্মাণ করা। এবং এই গেটে আমরা দেখতে পাচ্ছি আমাদের ধর্মীয়ভাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। সো আমি চেষ্টা করব আরও কিছু আপনাদের সামনে উপস্থাপন করবার। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কনসার্টের একটি রাজা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যে বাড়িটা একটা সময় মুঘল আমল এবং যেই গোরাজ্যের সময় কিন্তু একজন রাজা এখানে বাস করতেন, যার সঠিক তথ্য এখন পর্যন্ত অনেকেই জানা নেই। বাট সময়কালটা 1400 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1600 খ্রিস্টাব্দের ভিতরে হবে। তো এই বিল্ডিংটাই কিন্তু এখন বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আবার নতুন করে রিপেয়ার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন কাজ করছে। তো এটাই হচ্ছে সেই গোরাজ্যের সময় এবং সুলতান আমল, 1400 থেকে শুরু করে 1600 খ্রিস্টাব্দের ভিতরে একজন রাজা এই বাড়িতে বসবাস করতেন। যদিও বিল্ডিংটা এখন অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তারপরও আমি চেষ্টা করলাম যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি শিবগঞ্জ উপজেলার কনসার্টে আছি, আর যেখানে আমবাজার এবং বাংলাদেশের সর্ববৃহৎ আমবাজার আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আমবাজার, যেখানে অনেক আম
হচ্ছে বিক্রি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমের বাজার। আপনারা দেখেন, এই যে আম, সব কিন্তু আম। এখানে যত মানুষ আছে সবাই কিন্তু আম বিক্রি করে থাকে। তো এই যে দেখুন, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট এবং বাংলাদেশের সবথেকে বড় আম বাজার। আপনাদেরকে একটা কথা বলা হয়েছিল না যে আমি শুধু চাঁপাইনবাবগঞ্জ বলেছিলাম, বাট এই চাঁপাইনবাবগঞ্জ কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে দ্য ক্যাপিটাল অফ ম্যাঙ্গো মার্কেট, যাকে বলা হয় আমের রাজধানী। এই যে মামা, একটু দেখাও না আম, খুব সুন্দর আম না? আচ্ছা, কত বছর ধরে বিক্রি করছো? 4-5 বছর। তো এটাই হচ্ছে বাংলাদেশের আমের শহর, দ্য ক্যাপিটাল অফ ম্যাঙ্গো মার্কেট, বাংলাদেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ কানসাট। তো আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, অসংখ্য ব্যবসায়ী কিন্তু এখানে আম বিক্রি করে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা বাজার। তো এই পুরো বাজারটাই আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এই কানসাট বাজারে কি পরিমাণ আম প্রতিদিন বিক্রি করা হয়। আজকে শুক্রবারের দিন, ছুটির দিন, তারপরেও কিন্তু এখানে অসংখ্য পরিমাণ আম বিক্রি করা হচ্ছে। এবং এই সাইডটা দেখতে পাচ্ছেন অনেক কাদা, বৃষ্টির কারণে অনেক পানি বর্ষার সময়। তো আমি চাইলেও যেতে পারছি না, তবে আমি চেষ্টা করছি রাস্তার বাদ থেকে আপনাদেরকে দেখানোর। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোই কিন্তু কানসাট বাজার এবং দ্য ক্যাপিটাল অফ ম্যাঙ্গো মার্কেট ইন চাঁপাইনবাবগঞ্জ, হুইচ ইজ ইন বাংলাদেশ, যেটা রাজশাহী বিভাগের ভিতরে একটি অন্যতম জেলা। আমার পাশ দিয়ে একটি আমের গাড়ি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আরও কিছু আমের ব্যবসায়ী এখানে আছেন। তো এখন আমি আপনাদেরকে এই আম বাজার থেকে নতুন একটি জায়গায় নিয়ে যাব এবং আপনাদেরকে সেই জায়গাটা ঘুরে দেখাবো।